চালিয়েছিল, তারা ক্ষমা চেয়েছেন, তাদের ক্ষমা করে দিয়েছি। এখন হে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়া, হে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়া, হে পুলিশ সদস্যরা, হে কল্যাণের সদস্যরা, আসুন তৌহিদের পতাকা রক্ষা করতে হওয়ার চেষ্টা করি আমরা। আপনাদের ভাই, পুলিশ আমাদের ভাই, বাংলাদেশ আমাদের ভাই, নতুন এক বাংলাদেশ তৌহিদের বাংলাদেশ ইনশাআল্লাহ। সরাতকালীন বাংলাদেশ, সরাতকালীন বাংলাদেশ। এখানে আপনি মুসলিম দিয়ে অমুখ্য জঙ্গিদের উপমুখ্য জঙ্গিদের মেরে সেগুলো আবার কারো করবে ফিরে আসবেন। পুলিশ ব্যবস্থা আমরা চাই, নতুন এক গোল ব্যবস্থা আমরা চাই। সুতরাং আমাদের মেসেজ ক্লিয়ার, কেউ কোনো বিপদ দেবেন না। এই রাত যুবক বাংলাদেশের পবিত্র মৃত্যুর প্রজন্ম, এদেরকে আপনার জানাতে পারবেন না। আপনারা কিন্তু শেখদেরকে কারাগারে নিক্ষেপ করেন, তার নিশ্চিত হবে না এবং বিচ্ছিন্নতা তৈরি হবে। আমাদের কারাগারে নিক্ষেপ করবেন বিভিন্ন ভিন্ন সংগ্রাম জন্ম হবে এবং বিভিন্ন ইমোশন থেকে বিভিন্ন কি প্রতিক্রিয়া হবে। এটা আপনাদের বোঝানি, বরং আপনাদের দায়িত্বগুলো আসতে যারা আছেন তার দায়িত্বগুলো শেখদের সাথে সমন্বয় করবেন, পরামর্শ দেবেন। আমরা ছিল একদিনে আমরা এটাকে ইসলামী খেলাফত কায়েম করবো। সেই সামাজিক ব্যবস্থা আমাদের মধ্যে উঠেনি, আমরা সময় দিব। রিল্যাক্সের সাথে ধীরে ধীরে তৌহিদের দাওয়া, আকীদার দাওয়া, শরিয়ার প্রেজেন্টেশন করে শরিয়ার তাত্ত্বিক দাওয়া দিয়ে আস্তে আস্তে আমরা সমাজ থেকে পরিবর্তন করতে চাই। আমরা মনে করবেন না যে আমরা বলে হইলে এবং ঘুরিয়ে আমরা কালকে খেলা ঘোষণা করে দিব, ওইরকম আমরা তবুক মন্তব্য আমরা নয়। আমরা অশিক্ষিত না, আমরা মূর্খ না, আমরা বড় এখন এসেছে আমাদের সাথে এখানে আমরা গবেষণা করি, আমরা কোরআন সুন্নাহ বোঝার চেষ্টা করি, রাষ্ট্রবিজ্ঞান বোঝার চেষ্টা করি, আন্তর্জাতিক পরিবেশ আমরা বোঝার চেষ্টা করি। আমরা বলছি না সারা বিশ্বের সাথে একসাথে জিহাদ ঘোষণা করার কথা আমরা বলছি না, কিন্তু যারা মুসলিম জনগণ সেগুলো সুবিধা আমাদের বিদায় দায়িত্ব। আইন শৃঙ্খলার উদ্দেশ্যে, গোয়েন্দার উদ্দেশ্যে আপনারা এবার সময় এসেছে বাংলাদেশের নতুন চিন্তা করা। আগে চিন্তার সুযোগ পান নাই, সুতরাং নতুন করে সিদ্ধান্ত নেবেন না। আপনারা পুরো বাংলাদেশ তৌহিদের চেতনায় জেগে উঠেছে এবং বাংলাদেশ ছাত্র নয়, তৌহিদ প্রজন্ম জেগে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তৌহিদ প্রজন্ম জেগে উঠেছে, ছুঁড়েছে, ঘুরেছে, উঠেছে, তৌহিদ প্রজন্ম জেগে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রজন্ম জেগে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আগামী উত্তর হইতে পারে যারা মনে করে তৌহিদবাদীরা এই দেশে তারা ভুল, এই দেশে শিক্ষিত মহলে মধ্যবিত্ত শ্রেণী আলহামদুলিল্লাহ। এজন্য কোনোভাবে যেন ভুল সিদ্ধান্ত আপনারা গ্রহণ না করেন। আমরা আমাদের তরুণ প্রজন্মকে আমরা যে ইনস্ট্রাকশন দিব, যেই পরামর্শ দিব, ইনশাআল্লাহ আমাদের তরুণ প্রজন্ম আমাদের কথা শুনবে আমাদের। কিন্তু আপনারা কাউন্টার টেরোরিজম করে আপনাদের মন গড়া ইসলাম ব্যাখ্যা দিয়ে আপনি জঙ্গিবাদ দমনের নামে ডিসকাউন্ট করে যেটা আপনাকে বাস্তব করতে দেওয়া হবে না। আপনাকে আমার ভাইয়েরা, আপনাদের আজকে এই সমাবেশ থেকে যেন পুরো জাতির উদ্দেশ্যে নতুন এক গণমূলক পদার্থিক বক্তব্য যেন কিন্তু যায়, সেই প্রয়াস আমাদের থাকবে। ওই জায়গায় আপনার সহযোগিতা করবেন। আপনাদের চেষ্টা করে নিয়ে চাই শুধু আমাদের জায়গা থেকে আপনারা এখানে আসবেন না, আপনার স্থানান্তরের জায়গা থেকে আসার চেষ্টা করবেন। আপনারা ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম শেষ না হওয়া পর্যন্ত, মানুষের ঘরে ঘরে মানুষের অধিকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত, ইনসাফকে পরিপূর্ণতা প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আপনাদের সংগ্রাম অব্যাহত থাকে। আপনাদের সবাই আমাদের কারণ করতে পারে আমাদের সঙ্গে। আপনাদের দাস একটি প্ল্যাটফর্ম আপনার সবাই জানেন, বহুদিন ধরে আপনার দাসের প্ল্যাটফর্ম আমরা তৈরি কামাল দিয়ে আসছি। এই প্ল্যাটফর্ম আপনার সঙ্গে ঐক্য করতে পারার চেষ্টা করবেন। আমি আমার বড় কথা চিন্তা করে আরম্ভ করেছি। সাথে সাথে আমি বাংলাদেশে আমি আরেকজন আমাদের যিনি প্রান্তীয় ব্যক্তিত্ব শেখ মুহাম্মদুল্লাহ মাহবুবুল হামিদের কথা বলতে চাই। আমাদের শেখ এয়ারপোর্ট থেকে নেমেই তার সাথে সাক্ষাৎ করেছেন, আমি এর সাথে কথা হয়েছে। তাদের কর্মসূচি আধুনিক সর্বরাজিস যে কোনো বিপ্লবের জন্য, সমাজ বিনিয়োগের জন্য একজন আন্তর্জাতিক বুজুর্গের দরকার আছে। কথা ঠিক কিনা? আমাদের শেখ আল্লামা জসিমুদ্দিন রহমান হাফিজাহুল্লাহ শেখ বলেছেন, আপনি আমার স্পিকার সময় নিয়ে আসবেন, আমি আপনাকে ইসলাম বায়াত দিব, আমি আপনাকে পরামর্শ দিব, আবার আমি আপনাকে
আমার অভিভাবকত্বের যে ছায়া সেটা আমি আপনাদেরকে সম্প্রসারিত করবো আলহামদুলিল্লাহ। সুতরাং বাংলাদেশে আমাদের যে মুক্তিটা আবারও রয়ে আছে, আমার আধ্যাত্মিক নেতৃত্ব আছে, আর তহিদের মজ্জা আছে আমাদের আলহামদুলিল্লাহ। এবং গ্লোবাল কন্টেস্টে আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পেয়েছেন ইসলাম প্রেসিডেন্ট আলহামদুলিল্লাহ। 10 বছর 15 বছর 20 বছর আগের ইসলাম আর আন্তর্জাতিক অঙ্গনে এখন ইসলাম অনেক বেশ কম হয়ে গেছে। আর দেখুন 2024 সালের আন্তর্জাতিক অঙ্গনের ইসলাম বিজয়ী ইসলাম আলহামদুলিল্লাহ। এখনকার ইসলামের সাথে ডায়লগ করতে পারতো না, ইসলাম আর এখন নয়। আসুন বাংলাদেশে এই মুসলিম বাংলাদেশে আমরা এমন একটা বিধের চালন করবো ইনশাআল্লাহ, সকল আন্তর্জাতিক তাগুত শক্তি যেন আমাদের নাবশ করতে পারে, ভক্ত করে আমাদের। আমার আরেকটা কথা বলে আবেগের কথা, আমি সব করতে জানি, আমি মন থেকে একটা কথা বলছি, আমি যে কথা বলছি আমি সে কথার জন্য আমি নিজের চান দিয়ে বলবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের অনুষ্ঠিতে কোন সময় যে কোনো সময় আমাদের জন্য অনুষ্ঠিতে আপনারা আপনাদের মিশনকে এক হাত ব্যস্ত, এক হাত ব্যস্ত। কিন্তু সেই তৌহিদের মসজিদ সময় আমরা যারা মুক্ত পেয়েছি তার প্রধান ক্রেডিট হলো এদেশের তাদের জাগরণের কারণে সরকার বাধ্য হয়েছে তৌহিদের মসজিদ আমাদের কিছু দিতে পারার জন্য আন্দোলন হয়েছে, আন্দোলন হয়েছে, এই আন্দোলন সরকার বেতন করেছে, ছাত্র সমাজ আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রজন্ম যারা আন্দোলন করেছে তার রাজনৈতিক প্রজন্ম নয়, তারা সহযোগী নয়, মুখ তারা এই মুহূর্তে শরীরে খেলাধুলা করতে চাইছে না, কিন্তু তারা দাওয়ার কথা বলে তারা তাদের মধ্যে আকিদের বীজ তাদের মধ্যে রয়েছে। আমরা ওদেরকে দাওয়া দিব, আমরা ওদের সাথে কথা বলবো। এখন সাহাবে হিসেবে ঠাই নেই বাংলাদেশে, যে নতুন প্রজন্মের মাধ্যমে সত্য বিপ্লব সমাপ্ত হয়েছে, এই বিপ্লব যারা কান্দায় ছাত্র সমাজ আলহামদুলিল্লাহ তাদের মধ্যে নাস্তিক ক্ষমতার ছোঁয়া তাদের মধ্যে নেই, এই জন্য বাংলাদেশের নতুনের সম্ভাবনা তুলে হয়েছে। আমি আরেকটি বাহিনী কথা উল্লেখ না করলে অধিকত্ব হব, আমার আমার বক্তব্য শুনলে দেখে যাবে বাংলাদেশ সেনাবাহিনী হাজার হাজার নৌজওয়ানকে আজ সন্ত্রাসী ঘোষণা করতে চায়। হাসিনা যখন বলছিল গুলিচালান, সেনাবাহিনী শুধু তাদের মধ্যে থেকে বলে দিয়েছে আমরা কোনো গুলি চালাতে পারবো না। আজকে থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেই হাজার হাজার নৌজওয়ানদেরকে আমরা সালাম জানাই। আমরা আমার ভাইয়েরা নৌজওয়ানদের তোমরা বয়স সমর্থিত হলে 30 বছর 32 বছর 25 বছরের সেনাবাহিনীর সদস্যরা আসো আমাদেরকে এক মিলিয়ে আমাদের হাতে হাত বন্ধ হয়ে বাংলাদেশ নির্মাণ করি। সত্যান্ত হবে আন্তর্জাতিক জাতীয় যেন সেনাবাহিনীর সাথে আমাদের সম্পর্ক করো। আবার কি ওখানে যাবে? আবার কি ওদিকে যাবে? আমি 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 যাবো, আমাদের পাশে চলে যাবো, আসলে আপনি চলে যাবো। 2 সপ্তাহ এমনি আমার সব কিছু হয়ে গেছে, শুরু করতে হবে। তাদের হুকুম না নিয়ে হাসিনা সরকারের বিক্ষোভ আশা করবো আগামী দিনে যদি আপনাদেরকে ইসলাম বিরোধী কোনো নির্দেশনা দেওয়া হয় সেটা আপনার স্বীকার করে ভুল করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে রয়েছি। এই দেশে সেনাবাহিনীর হাজার হাজার তরুণ প্রজন্ম এবং অফিসাররা এবং এই দেশের লাখ লাখ লক্ষ লক্ষ তরুণপতি তরুণ প্রজন্ম এবং এই দেশের বিভিন্ন শ্রেণী পেশার যেই তরুণ যে জনগোষ্ঠী রয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি ইনশাআল্লাহ ভারত সহ সকল অপশক্তি পরায়ণ হতে বাধ্য এবং এই দেশের ইসলামের পথ আরো অধিক শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে প্রদান করুন। মাহমুদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন কথা হবে, সবাই বসে থাকতো বাইরে যারা দাঁড়ায় আছে বন্ধু হয়ে বসে যায় কাতারে 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 গায়ে গায়ে লেগে দাঁড়াবে। সকল ভাইকে নিয়ে একসঙ্গে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই সবাইকে জায়গা করে দিই।
আপনাদের সামনে পিছনে যদি কম নিয়ে কোনো মতো সেজদা দেওয়ার জায়গা রেখে কাতার করি। ইনশাআল্লাহ আজকের এই তৌহিদের খুতবার দিবেন আমাদের মাহমুদ হাসান বড়বী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আজাদ দিচ্ছেন মাহমুদুল হাসান গরুবে হাফিজাহুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।